আমার এই ড্রেসের নেক ডিজাইনটা কিভাবে করেছি আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। অ্যাজ আমার লাস্ট পোস্টে ম্যাক্সিমামে এইটার জন্য কমেন্ট করছিল, তো এই ভিডিওটা একটু লং হবে, বাট আপনারা ডিটেলস আই থিঙ্ক দেখলে বুঝতে পারবেন। আমি ফার্স্টেই যে ফ্যাব্রিকটা চুজ করছি এটা হচ্ছে আমি একটা পেজ থেকে নিয়েছি। এটা হচ্ছে জয়পুরি কটন। পেজের নাম হচ্ছে এবি স্টাইল কর্নার। আমি পেজটা মেনশন করে দিব আমার ভিডিওর উপরে, আপনারা দেখে নেবেন। অ্যান্ড এই পেজে আপনারা আরও অনেক টাইপেরই গজ কাপড় পেয়ে যাবেন। আপনারা চাইলে ওনাদের থেকে এটা অর্ডার করে নিতে পারেন। কালারটা খুবই সুন্দর অ্যান্ড প্রিন্টটাও আসলে খুব ভালো লাগছিল। তো আমি ফার্স্টে এটার ডিজাইনটা ড্র করে নিছি যে আসলে এটা কিভাবে কি করব। আর আমি আসলে জানতাম না যে এই প্যাটার্নটা কিভাবে হয়, মানে এই নেকটার কাটিংটা কি প্রসেসিং কোনভাবে কাটে এটা আমি জানতাম না। তো আমি ভাবছিলাম ফার্স্টে যে আমি এটা কাটিং না করে আমি জাস্ট লেসটা মানে ওইভাবে লেসটা বসাই নি, শো লেস। বাট পরে আমার মানে মনে হইলো যে এটা ভাল লাগবে না, আমি ট্রাই করে দেখি। তো আমি নর্মালি আমি যেভাবে বডি কাটিং করি আমি আমার প্যাটার্ন বসাই, আমি জাস্ট বডিটা কাটিং করে নিছি। করে নেওয়ার পরে আমি এটা নিয়ে বসছি যে এবার দেখি কিভাবে কি কাটিং করলে এটা মানে ওই ডিজাইনটা আমি আসলে আনতে পারবো। তো আমি ফার্স্টে একটা চক দিয়ে একটা লেয়ার আসলে কাটিং করছি। লেয়ারটা হচ্ছে আমি যেটা মানে ছবিতে দেখে বোঝা যাচ্ছিল যে এটা হচ্ছে একদম শোল্ডারের মিডল থেকে নিচে মানে আর্ম হোল থেকে 4-5 না 2-3 ইঞ্চি নিচে ওই বরাবর আমি ওইভাবে একটা র্যান্ডম একটা মার্ক করে নিছি। করে নেওয়ার পরে আমি ভাবলাম এটা কাটি, রিস্ক লেনে কা হ্যাঁ জিন্দগি মে, রিস্ক না নিলে কি হবে। তো আমি অনেক ভয়ে ভয়ে এটা কাটছি যে এটা যদি নষ্ট হয়ে যায় তাইলে তো আমার এটা পুরো শেষ, কিছুই হবে না। তারপর আমি কেটে নিলাম। কাটার পরেও মানে আমি কাটতেছিলাম ভয়ে ভয়ে যে আল্লাহ এটা কি হবে কি হবে। তো আমি ভাবছি যে যদি কিছু না হয় আমি পরে লেস টেস দিয়ে জোড়া দিয়ে দিব, কারণ আমার কাছে ফ্যাব্রিকও আসলে ওইরকম এক্সট্রা ছিল না। তো আমি এটা দুই পাশেই সেম ওয়েতে কাটছি। কাটার পরে এবার আমি হচ্ছে মানে ফার্স্টের যে রাইট সাইডে যেভাবে কাটছি লেফট সাইডেও ওইভাবে মার্ক করে কেটে নিছি। তো এটা কাটার পরে আমার হচ্ছে নেক্সট স্টেপ ছিল যে পরের ভিতরের যে ইনসাইডটা এটা কিভাবে কাটবো। এবার আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে এটা কিভাবে দিলে কোনভাবে ভালো লাগবে। আমি ভাবলাম আমি যে আমার কাছে যে ইয়াটা আছে কি বলে বডিটা আছে, একটু একটু কাপড় ছিল, ওই কাপড়টা আমি নিচে বসায় আসলে দেখি যে এটা মানে কিভাবে কি করা যায়। তো আমি তাও বুঝতেছিলাম না, পর আমি লেস নিয়ে বসছি যে লেসটা আমি বসানোর পরে আসলে আই থিঙ্ক আমার জন্য এটা আরো বেশি ক্লিয়ার হবে। তো আমি লেসটা আসলেই বসানোর পরে আমার মার্কিং করাটা ইজি হয়েছে। তো আমি যে মাঝখানের মিডিলের যে একটা মানে কি বলে এটাকে একটা শেপ কাটা হয়েছে চাঁদের মতো চিকন, তো ওই শেপটা কেটে নিছি। পরে আমি ভাবলাম হ্যাঁ আমি তো হিজাব পরে আমার তো এটা খোলা তো রাখা যাবে না। তো এটা আমি কি করব। আর যদিও আসলে এই ডিজাইনটা আমার মানে এতটা দেখা যায় না, হিজাবের জন্য কাভার হয়ে গেছে। আমি একটু ভিডিওতে আপনাদের দেখানোর জন্য একটু হিজাবটা সাইড করে দেখাইছি, বাট আসলে আমার ইচ্ছা হইতেছিল যে আমি এটা ট্রাই করি তাই করলাম। এরকম না যে এটা মানে সবাইকে দেখাইতে হবে এরকম কিছু, ওই যে নিজের যেটা ভাল লাগে আমি সেটাই করি। তো তারপর আমি ভাবলাম এটা আমি একটা ফ্যাব্রিক দিয়ে কাভার করে নিই। যদিও আমি এই ফ্যাব্রিকটা ফার্স্টে ভেবেছিলাম যে এটা দিয়ে আমি চিকন করে পাইপিং দিব, তাহলে ওই যে কাটার যে ফিনিশিংটা ওটা দেখতে ভাল লাগবে। বাট পরে আমি ভাবলাম না ইনসাইড দিই। তো ইনসাইড দেওয়ার পরে এই যে ভালোই লাগতেছিল। তো দুই সাইডেই আমি সেম ভাবে বসাই নিছি। বসানোর পরে এই যে খুব ভালো লাগতেছিল আমার দেখার পরে, মানে আসলে ফ্যাব্রিকের প্রিন্টটাই খুব সুন্দর। তো ওইটার জন্য আমি যখন লেসটা দিয়েছি সবকিছু বসাইছি দেখতে খুব ভালো লাগতেছিল। তো ওইটা করার পরে আমার কাছে মনে হইলো যে আমার হালকা পাতলা বিটসের কাজ করা উচিত, যেহেতু মেইন ডিজাইনে আসলে ওটা কারচুপি করা ছিল। বাট আমি আসলে এই ফ্যাব্রিকে কটন ফ্যাব্রিকে কারচুপি ওরকম করতে চাচ্ছিলাম না, জাস্ট হালকা একটু গ্লো দেওয়ার জন্য একটু বিটস অ্যাড করে দিছি। এটা করার পরে এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক। আর স্লিভও আমার কাছে মনে হইলো যে হাতাটা একটু মানে হালকা হালকা লাগতেছে, এটাতেও আমি একটু কিছু ছোট ছোট পিটস অ্যাড করে দিই। তো ওইটাও করে নিলাম। করার পরে এই যে
এটা আমি পরার পরে দিস ইজ দ্য ফাইনাল লুক। আই থিঙ্ক এটা আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগছে। তো আপনারাও চাইলে সেম ওয়েতে এইভাবে নেক, মানে যারা হিজাব পরে না তাদের জন্য তো ভেরি ইজি, নেকটা খুবই সুন্দর লাগবে এমনিতেই পরলে। সিম্পলি যে কোনো একটা ফ্যাব্রিকে ওর সেম ফ্যাব্রিকটাও আপনারা নিতে পারেন, ফ্যাব্রিকটা খুবই সুন্দর। আমি বলবো যে আপনারা ট্রাই করে দেখতে পারবেন। এটা পরার পরে আমার খুব ভাল লাগছিল, ওই যে থাকে না ওই যে দেশি গার্ল দেশি গার্ল। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।